হ্যালো গাইস, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। সো স্বাগতম জানাই সাজো আল্লাহ বেস বিডি ইউটিউব চ্যানেলে। সো আজকের ভিডিওতে আমি এরকম একটি ডেনিম প্যান্টের প্যাটার্ন আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে প্যান্টের প্যাটার্ন তৈরি করতে পারেন। তো যারা এখনও আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। কোনো মতামত থাকলে আমাকে জানাতে পারেন। হ্যাঁ, তো এইরকম প্যান্টের প্যাটার্ন আপনারা কীভাবে তৈরি করবেন, অনেক ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে সফটওয়্যারগুলো চালাবেন, কীভাবে সুইং অ্যালাউন্স দিবেন, কীভাবে রেড অ্যাঙ্গেল দিবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি একটি প্যান্টের প্যাটার্ন তৈরি করে দেখিয়ে দেবো যে এই প্যান্টের প্যাটার্ন বা শার্টের প্যাটার্ন কীভাবে তৈরি করবেন। তো এখন থেকে যে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্রতিটা ভিডিওতে একটি করে প্যাটার্ন তৈরি করে দেখিয়ে দেবো এবং এবং যেই নিয়মগুলো রয়েছে, যেই থিওরিগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই মূল ভিডিওটি। তো শুরুতে আমরা আমাদের যে গার্বাজ সফটওয়্যারটা রয়েছে সেই গার্বাজ সফটওয়্যারটা আমরা ওপেন করে নেব। মূলত গার্বাজ সফটওয়্যারের উপরে বেশি ভিডিও মেক করি আমি। পরবর্তীতে অন্য কোনো সফটওয়্যারও থাকবে ইনশাল্লাহ আশা করি। তবে যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট নিয়মিত করবেন, তাহলে কিন্তু এই ভিডিওগুলো বেশি বেশি করে আপনারা পাবেন। কারণ যত উৎসাহ পাবো তত কিন্তু ভিডিওগুলো আমি আপনাদের মাঝে ছেড়ে দেওয়ার চেষ্টা করব। তো সফটওয়্যারটা ওপেন করব, এরপরে আপনাদের মেজারমেন্ট চার্ট থাকলে আপনারা মেজারমেন্ট চার্ট নেবেন। আমি এখানে কিছু মেজারমেন্ট লিখে রেখেছি কারণ চার্টটা আমার পিডিএফ ফাইল নেই। তো এই ফাইলগুলো দেখে দেখে আমরা এখন একটা প্যাটার্ন তৈরি করব। তো প্যাটার্ন তৈরি করতে হলে সর্বপ্রথম আমাদেরকে দুইটি অপশন এখান থেকে বাছাই করে নিতে হবে। একটি আমরা থাই নিব এবং এখান থেকে ইনস্যামের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমরা নিব। তো এই মেজারমেন্টটাতে আউটস্যামের কোনো মেজারমেন্ট নেই। আউটস্যামের মেজারমেন্ট যদি না থাকে সেক্ষেত্রে মেজারমেন্টগুলো যদি আমরা মিলাই সেক্ষেত্রে আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। তো এখান থেকে আমরা যে কাজটা করব সবার আগে আমরা ইনস্যামের মেজারমেন্টটা নিব, কারণ এক এক জনে এক এক রকম করে প্যাটার্ন তৈরি করে। কেউ সবার আগে একটা রেড অ্যাঙ্গেল নিয়েও প্যাটার্ন তৈরি করে। তো আমি রেড অ্যাঙ্গেল নিয়ে এই প্যাটার্নটা তৈরি করে দেখাবো না আপনাদেরকে। আমি একটি জাস্ট লাইন তৈরি করে আমি আপনাদেরকে এই প্যাটার্নটা তৈরি করা দেখিয়ে দেব। সর্বপ্রথম আমরা এখান থেকে ইনস্যামের মেজারমেন্টটা নিব। ইনস্যামের মেজারমেন্টটা নিয়ে আমরা যে কাজটি করব, এখান থেকে এই যে 2 পয়েন্ট লাইন যে অপশনটি রয়েছে এই 2 পয়েন্ট এই লাইনটা আমরা এখান থেকে নিব। নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট ড্রাফট প্যাটার্নে পিজের উপর ক্লিক করব। করার পরে এখানে একটা রাইট বাটন ক্লিক লেফট বাটন ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা লাইন আসবে। এরপরে আমরা এখান থেকে হরিজন্টালে ক্লিক করে ঠিক এরকম লাইনটা কিন্তু চলে যাবে। আপনারা লেফট এবং রাইট দুটি বাটন একসাথে প্রেস করে দিয়ে এখান থেকে আমরা 25 একটা মান ধরিয়ে দেব। এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আমি সিএমএ ইঞ্চিতে বানাচ্ছি। অনেকে প্যাটার্ন মাস্টার রয়েছে যে সিএমএ প্যাটার্ন তৈরি করার পরে কিন্তু সেটা দেখে যে ইঞ্চিতে হয়ে গেছে বা ইঞ্চিতে করার পরে দেখা গেল কি সিএমএ। তো ইঞ্চির প্যাটার্ন তৈরি করলে অনেক সহজভাবে কিন্তু ওটা সিএমএ নিয়ে আসা যায় এবং সিএমএ যে প্যাটার্ন তৈরি করলে কিন্তু ইঞ্চিতে কিন্তু অনেক সহজভাবে নিয়ে আসা যায়। আমি ধীরে ধীরে এই পার্টগুলো আমি আপনাদের মাঝে আনার চেষ্টা করব। তো আপনারা যদি দেখেন যে আপনারা মেজারমেন্ট ইঞ্চিতে রয়েছে, সবার আগে এই সফটওয়্যারটি ওপেন করে সেই জিনিসটাকে ঠিক করে নেবেন, অর্থাৎ ইঞ্চিতে রয়েছে না সিএমএ রয়েছে। এটা দেখার জন্য দেখতেছেন এখানে IMP যদি থাকে তাহলে দেখবেন এটা ইঞ্চিতে, এবং এখানে যদি MT থাকে তাহলে ভাববেন যে এটা মিটারে রয়েছে। এটা চেঞ্জ করার জন্য এডিটে চলে যাবেন, এরপরে ইউজার এনভায়রনমেন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন যে এখানে দুইটি অপশন চলে আসবে, মেট্রিক এবং ইম্পেরিয়াল। আপনারা যদি ইঞ্চিতে কাজ করতে চান ইঞ্চিতে ক্লিক করে দেবেন এবং মিটারে অথবা সিএমএ কাজ করতে চাইলে যে মিটারে এখানে ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু ইঞ্চিতে করতেছি আমার প্যাটার্নটা, তো এই জন্য আমি এখান থেকে ইঞ্চিতে কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো মূল কথায় চলে যাই। এরপর আমরা নিচ থেকে আমরা লেগ থেকে শুরু করব। আমাদের লেগ ওপেনিং, আচ্ছা আমাদের এখানে লেগ ওপেনিংটা আমি ভুলে হয়তো লিখিনি। তো আমার যে মেজারমেন্ট চার্টটা রয়েছে সেখান থেকে আমি এটা দেখে নিচ্ছি। লেগ ওপেনিং এটা হচ্ছে মেজারমেন্টটা
মেজারমেন্ট হচ্ছে 534 ওকে। এই মেজারমেন্টটা এখানে হয়তো আমার মিসিং হয়েছিল, আমি এখান থেকে লিখে নিলাম। তো আপনারা দেখবেন যদি কোনো মেজারমেন্ট মিসিং হয়ে যায় তাহলে আপনারা ভালোভাবে চেক করে তারপরে প্যাটার্নটা তৈরি করবেন। তো এরপরে এটাকে আমরা গুণ দিব। ওকে, এটাকে আমরা ডাবল করে নেব। লেগ ওপেনিং 534 অর্থাৎ 575। এখানে আমরা লিখব 5.75 ইন্টু 2। মনোযোগ সহকারে দেখবেন, 5.75 ইন্টু 2 দিয়ে যে মানটা বাইর হবে এটাকে আমরা এখান থেকে 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেবো, -1.5। এরপর আসলে 10, এরপরে ভাগ যদি দেই 2, 5 হয়ে গেল। তাহলে আমরা যে কাজটা করব, আমরা এখানে 5 নেব। আমরা আবার এখান থেকে ক্রেডে চলে যাব। ক্রেড থেকে এই যে 2 পয়েন্ট এখানে ক্লিক করার পরে দেখতেছেন পারপেন্ডিকুলার অন লাইন, এটাতে আমরা একটা ক্লিক করে দেওয়ার পরে ঠিক এই লাইনে আমরা ধরবো। ধরার পরে দেখবে ঠিক এইরকম লাইন হয়ে যাবে। আপনারা যদি অর্ধেক নিতে চান তাহলে এখানে হাফে দিয়ে দিবেন, তাহলে হাফ হয়ে যাবে, এবং হুইলে দিলে কিন্তু দুই দিকে কিন্তু এটা চলে যাবে। এরপর লেফট এবং রাইট দুটি বাটন একসাথে প্রেস করার পরে আমরা এখান থেকে 5 মানটা ধরিয়ে দিলাম। ওকে, আমি কিন্তু কিছু কিছু পয়েন্ট কিবোর্ড দিয়ে কাজ করব। যারা আমার ফুল ভিডিওগুলো দেখেন না তাদের জন্য হয়তো অনেক প্রবলেম হবে। তো মূল যে প্যাটার্নটা কীভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আবার আমরা 2 পয়েন্ট লাইন নিলাম, এখান থেকে ধরার পরে লেফট এবং রাইট বাটন একসাথে প্রেস করে আমরা একটা মান ধরিয়ে নেব এখানে। এরপরে 1.5 আমরা লাইনটা একটা মান দিয়ে দেবো। এখন যদি আমরা একটা মেজারমেন্ট চেক করি তাহলে এটা একটা ব্যাক পার্ট, একটা ফরন্ট পার্ট, এটাকে আমরা ডাবল ধরে নেব। এই জন্য বিটুইন নোসে ক্লিক করলাম, এটাকে একটা ক্লিক করে দিলাম। ধরুন ফরন্ট পার্টে ক্লিক করছি, এরপর ব্যাগে ক্লিক করলাম, এরপরে এটাতে একটা ক্লিক করার পর রাইট বাটন ক্লিক। ওকে, এরপরে মানটা দেখেন আমাদের কিন্তু 11.5 চলে আসে। আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই, যারা বিগিনার রয়েছেন তারা কিন্তু ভালোভাবে দেখবেন, আর যারা মোটামুটি পারেন তাদের তো ওইরকম করে দেখার কোনো প্রয়োজন নেই। তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখতে পারেন। 5.75 ইন্টু 2 11, তাহলে আমরা এখানে 11 মান পেয়ে গেছি। ওকে, এটা আমাকে ম্যানেজ করে দিলাম। একই নিয়মে আমরা দেখব আমাদের নির মেজারমেন্টটা কত আছে। নির মেজারমেন্ট রয়েছে 6.34। এটাকে যদি গুণ করি ঠিক এই লেগ ওপেনিংয়ের মতন কিন্তু হয়ে যায়। আমরা এখান থেকে নি এবং নির পজিশন হচ্ছে 11 ওয়েস্ট ব্যান্ড থেকে, থাই থেকে। তো এখান থেকে আবার আমরা এটাকে আমরা পারপেন্ডিকুলারটা নিব, নেওয়ার পর ঠিক এখানে লেফট এবং রাইট দুটো বাটন একসাথে ইন পয়েন্টে ক্লিক করে দেওয়ার পরে 11 মান ক্লিক দেব। এরপর এখান থেকে এখানে ভ্যালু চাবে, এখান থেকে আমরা 6 দেওয়ার পরে আমরা ইনটা দিয়ে দিলাম। এরপর আবার এখান থেকে 1.5 ইঞ্চি আমরা এখান থেকে বাড়িয়ে নেব, 1.5। ওকে, এখন আপনারা যদি আবার একটু চেক করতে পারেন এরকম করে। ওকে, এখানে কত আছে 13.5। ওকে, তো আমরা এখান থেকে 6.75 ইন্টু 2 13.5, আমরা এখান থেকে 13.5 কিন্তু মেজারমেন্টটা পেয়ে গেছি। বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে নক করবেন, আমি আপনাদেরকে কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর রয়েছে থাইয়ের যে মেজারমেন্টটা, থাইয়ের মেজারমেন্টটা হচ্ছে 1 ইঞ্চি নিচে 8.5 ইঞ্চি কিন্তু আপনাদের থাইয়ের যে মেজারমেন্টটা সেটা কিন্তু এখানে হবে। তো এইগুলো কিন্তু হাফে মেজারমেন্ট। ওকে, তো 9.5, আমরা এই 9.5টাকে আমরা যেহেতু ওটা ড্যার নিছি আমরা ডাবল বাদ দিয়ে দেবো। দেখি 9.5 ইন্টু 2 -1.5 9.5 ইন্টু 2 -3 সমান ভাগ হচ্ছে 2, 8। তাহলে আমরা এখান থেকে 8 মান বসিয়ে দিব এইভাবে। আবার পারপেন্ডিকুলার নিব, ঠিক এই পয়েন্টে ধরার পরে 8 এখানে মান দেব। দেওয়ার পরে 1 ইঞ্চি নিচে যে মেজারমেন্টটা হবে আমরা এখান থেকে 1 ইঞ্চি নিচে মেজারমেন্টটা দিয়ে দিলাম। এরপরে আমরা যে 3 ইঞ্চি যে লাইনটা যে ওভারলিভিংয়ের জন্য আমরা মাইনাস করেছিলাম এটা এখানে দিয়ে দেব, এখানে 3। ওকে, এখন যদি আপনারা এখানে মেজারমেন্ট করেন এখানে থাই 9.5 18 19 হবে। আমরা চেক করতে পারি গ্রেডিং বিটুইন নোজ, এখানে ক্লিক করার পর এখানে ওকে 9 কিন্তু আমরা মেজারমেন্ট পেয়ে গেছি এখানে। ওকে, এখন আমরা এখান থেকে লাইন টেনে দেব। লাইন টেনে দেওয়ার জন্য দুইটি অপশন আপনারা পাবেন। এখান থেকে 2 পয়েন্ট কার্ভ, এটাতে আপনারা দিতে পারবেন এইভাবে। ওকে,
আর আমি যেভাবে কাজটা সহজে করি সেইভাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। ডিজিটাইজ অপশনটা নিব, এখানে ধরবো, রাইট বাটন ক্লিক করব, কার্ভে ক্লিক করে দেবো, দিয়ে এখানে ক্লিক করে দেবো। আপনারা চাইলে এখানেও দিতে পারেন, আমি এখান থেকে এখানেই শেষ করে দেবো। তাহলে ওর নিজের মতো যে শেপটা সেটা নিয়ে নিবে। এরপরে যদি একটু মডিফাই করা লাগে আমরা মডিফাই করব। আবার আমরা সাইড সেমে ঠিক এইভাবে ধরে রাইট বাটন ক্লিক, ওকেতে ক্লিক করে দিলাম। ওকে, এখন এই পাশে যদি আমরা ডিজিটাইজটা নিই তাহলে আমাদের জন্য সমস্যা হয়ে যাবে। আমরা এখান থেকে 2 পয়েন্ট কার্ভটা নেব, এটা এইভাবে ধরে আমরা এইভাবে, এখানে দেখতেছেন গাম লাগানো আছে, গামের জন্য কিন্তু দেখতেছেন এটা কিন্তু বেশি একটা সমস্যা হচ্ছে। আমরা এখান থেকে যে গামটা এখান থেকে উঠিয়ে দেবো, দেওয়ার পর এটা পরিমাণ মতো আমরা যেভাবে আমাদের ভালো হয় এইভাবে আমরা শেপটা দিয়ে দেবো। ওকে, হয়ে গেল। এরপরে আমরা আবার সেই 2 পয়েন্ট কার্ভ নেব, এখান থেকে এখানে এইভাবে আমরা সুন্দর মতো শেপটা দিয়ে দেব। আবার এটা এখান থেকে এইভাবে শেপটা দিয়ে দেব। ওকে, এখন আমরা যে কাজটা করব এটা আমরা বাড়তি করে নেব, অর্থাৎ আমাদের এখান থেকে মেজারমেন্ট আর এখান থেকে কিন্তু আমাদের পয়েন্ট হবে। আমরা মডিফাই চলে যাব, অ্যাডজাস্ট লাইনটা নেব, নেওয়ার পরে ঠিক এইভাবে এটা বাড়তি করে দেব। এরপর আবার অ্যাডজাস্ট লাইনটা নেব, এটাকে এভাবে ধরে এভাবে দিব, আর এটাকে ধরে ঠিক এইভাবে টান দিয়ে নিয়ে নেব। এরপর আমরা এটা কেটে নেব ঠিক এইভাবে, এখানে ক্লিক করে এই, আবার এখান থেকে এখানে, সরি, যেটাকে আগে কাটবো সেটাকে উপরে ক্লিক করে বাদ বাকিটার উপরে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে আমাদের মোটামুটি একটা প্যাটার্নের ফর্মুলা আমরা শিখে গেলাম বা আমরা তৈরি করতেছি। ওকে, এরপরে আমরা এখান থেকে 1 ইঞ্চি নিচে একটা লাইন নেব। তো এখানে কিন্তু পয়েন্ট নাই, আছে নাই, এই পয়েন্টটা নেওয়ার জন্য স্প্লিট, রাইট বাটন ক্লিক, ইন্টারসেকশন, এটার থেকে আমরা এখানে একটা পয়েন্ট ধরিয়ে দেব। এরপরে এখানে আমরা 1 ইঞ্চি নিচে একটা পয়েন্ট নেব। ওকে, পয়েন্ট নেওয়ার পরে তো এরপরে আমরা ফরন রাইজের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমরা এখান থেকে নেব। এটা নেওয়ার জন্য আমরা এখান থেকে একটা 2 পয়েন্ট কার্ভ দেবো, দেওয়ার পরে এখান থেকে ধরার পরে কিবোর্ড থেকে শীতে প্রেস করে কিন্তু একটা লাইন চলে আসবে। আমরা এখান থেকে একটা জাস্ট লাইনটা আমরা দিয়ে দিলাম। এরপর আমরা দেখব আমাদের যে ফরন রাইজের মেজারমেন্টটা কত আছে। আমরা এখান থেকে ফরন রাইজের মেজারমেন্টটা টোটালে নিয়ে নেব। ফরন রাইজের মেজারমেন্ট হচ্ছে 834। আমরা এখান থেকে একটা পয়েন্ট নেব, এরকম করে ধরার পরে আমরা এখান থেকে 8.75 মান দিলাম। ওকে, এখান থেকে আমরা একটা ওয়েস্টে যে লাইনটা রয়েছে সেই লাইনটা আমরা এখান থেকে ধরাবো ঠিক এইভাবে। ওকে, এরপরে আমরা দেখি যে আমাদের হিপের কোনো মেজারমেন্ট আছে কি না। আমরা এখানে হিপের মেজারমেন্ট 6 ইঞ্চি ফ্রম টপ ওয়েস্ট, অর্থাৎ টপসের যে উপর থেকে, সরি ওয়েস্ট ব্যানের উপর থেকে আমাদের 6 ইঞ্চির নিচে একটা দাগ হবে। তো আপনাদের বোঝানোর জন্য একটা আমি দুটো লাইন দেবো এখান থেকে, A1.5, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ব্যান, এবং এই এখান থেকে -6। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ওয়েস্ট ব্যান, আর এখান থেকে ডাইরেক্ট মেজারমেন্টটা গেছে, আর এটা কিন্তু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা পয়েন্ট নেব ঠিক এইভাবে, ইন্টারসেকশন, এই পয়েন্টটা আমি একটা ক্লিক করে দিলাম। এখান থেকে এইটা এখান থেকে ডিলিট করে দিলাম। আর এখান থেকে আমি 1/2 ইঞ্চি নিচে একটা লাইন নেব, এটাকে কার্ভ করার পরে কিন্তু আরও একটু কিন্তু নিচে সরানো লাগতে পারে, তো আমরা পরে সেটা সরিয়ে নেব। এখান থেকে আমি -1/2 ইঞ্চি নিচে একটা লাইন টেনে দিলাম। এখন এখান থেকে আমরা এটাকে এটার সঙ্গে জোড়া লাগিয়ে দেব, আর এটাকে এটার সঙ্গে আমরা জোড়া লাগিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে কার্ভ দেবো, ক্রেডে চলে গেলাম। এরপরে 2 পয়েন্ট কার্ভ নেওয়ার পরে এখান থেকে আমি এখান থেকে এইভাবে এটা ধরে আমি শেপটা সুন্দরভাবে দিয়ে দেব। ওকে, এখন এই যে এই পয়েন্টটা এখান থেকে ধরে এটাকে এখান থেকে আউট করে দিলাম। এখন এখানে কিন্তু লাইনটা ধরছে, অনেক সময় কিন্তু এই প্রবলেমটা হয়। আপনারা যে কাজটা করবেন এখান থেকে ডাইরেক্ট এটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে ঠিক এখান থেকে লাইনটা ঠিক এনে ঠিক এইভাবে দিবেন। ওকে, আর এটা যদি না করেন তাহলে আরও একটা ওয়ে আছে, এখানে আসার পরে অ্যাডজাস্ট লাইনটা ক্লিক করে যদি এইভাবে আপনারা নিয়ে আসতে পারেন, সেক্ষেত্রে হলো কি এটা একটু ডাউন হয়ে গেল। তো ডাউন যাতে না হয় আমরা সেইভাবে কাজটা করব। আমরা এখান থেকে ক্রেডে আসার পরে এই লাইনটাকে আমরা এভাবে এটা ধরে দেব। এখন আমাদের যে ব্যাক রাইজ, ফরন রাইজের যে মেজারমেন্টটা আছে
আমরা দেখি আমাদের কিন্তু ওয়েস্টটা এখান থেকে বাদ যাবে। আমাদের যে ফরম রাইজের যে মেজারমেন্টটা রয়েছে 834, তো আমরা একটা ক্যালকুলেশন করে নেই আবার। 8.34 মাইনাস 1.5, এটা আমাদের ওয়েস্ট ব্যান্ড। এখন 7.25, এখন এটা কি 7.25 আছে না বেশি আছে চেক করে নেই। এটা রয়েছে অনেক রয়েছে, এখানে দেখতেছেন এটা কিন্তু অনেক রয়েছে। এখন আমরা এটা এখান থেকে মাইনাস করে দেব। ওকে, 7.25 মাইনাস 7.44, আমরা অ্যাকচুয়ালি মেজারমেন্টটা করব, আমরা যাতে সমস্যা না হয় সেভাবে আমরা কাজ করার চেষ্টা করতেছি। 0.44 আমরা যাতে মেজারমেন্টটা যাতে অ্যাকচুয়াল পাই। 0.44, ওকে। তো আমরা এটা হাফ ইঞ্চি নিচে নামিয়ে নিয়েছিলাম, তো এটাকে একটু উপরে উঠাবো। ওকে, এটাকে আবার এটার সঙ্গে লাগিয়ে দেব। আবার এখান থেকে আমরা এই লাইনটা নিয়ে এখান থেকে আমরা ওয়েস্টের মেজারমেন্টটা আমরা বর্ডার ক্রস করে দিলাম। আপনারা চাইলে এই পয়েন্টটা যদি এখানে আপনারা নিয়ে এসে লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয়, যেহেতু মেজারমেন্ট করতে এবং মেজারমেন্টগুলো ধরতে অনেক সুবিধা হবে এইভাবে। ওকে, এখন আমরা আমাদের ওয়েস্টের যে মেজারমেন্টটা রয়েছে সেটা আমরা একটু দেখি। এখানে আমাদের ওয়েস্টের মেজারমেন্ট রয়েছে 1414। আমরা ওভারল্যাপিংয়ের জন্য আমরা 1.5 ইঞ্চি বাদ দিয়ে দেব। আমরা এখান থেকে 14.14 মাইনাস 1.5 সমান সমান ভাগ হচ্ছে 2। তো এখান থেকে মেজারমেন্ট করতে গেলে হয়তো এদিক সেদিক হবে, আমরা একটু বাড়িয়ে নেব। এখান থেকে আমরা 6.5 ইঞ্চি নিয়ে নেব ওয়েস্টের 6.5। এরপরে এটাকে এখান থেকে আউট করে দিলাম। আবার এই শেপটাকে ঠিক এই এখান থেকে এখানে নিয়ে এসে লাগিয়ে দিলাম। ওকে, এখন হিপের যে মেজারমেন্টটা রয়েছে আমরা এটা এখান থেকে অ্যাডজাস্ট করব। আমরা এখান থেকে এটা মেজারমেন্ট করে নিই, মেজারমেন্ট একটু ওপেন করে নিই। এখানে রয়েছে 7.16। এখন আমরা হিপের মেজারমেন্টটা চেক করি। আবার মেজারমেন্টে চলে যাব। হিপের মেজারমেন্ট হচ্ছে 1534 আমাদের হিপের মেজারমেন্ট। আমরা এখান থেকে কোথায় চলে যাব, ক্রেডে চলে আসলাম। ব্লেন্ড নামে একটা অপশন রয়েছে, এটাকে এখান থেকে ধরলাম। ধরার পরে ঠিক হিপের মেজারমেন্টটা আমরা একটা ব্যাগের একটা মেজারমেন্ট আলাদা করে নেওয়ার জন্য এখানে একটা ক্লিক করার পরে দেখতেছেন এটা কিন্তু শো হবে। তো এটা আমাদের ব্যাগের মেজারমেন্ট হবে, আমরা ঠিক পরিমাণ মতো দিয়ে এটা দিয়ে দিলাম। ওকে, এরপরে আমরা এখান থেকে মেজারমেন্টটা এখানে কত আছে এখানে কত আছে এটা ধরি। এখান থেকে আমরা নিচে একটু 1.4 বাড়িয়ে দেই। আমরা ব্যাগে 1.4 হবে না, আরো একটু বাড়িয়ে দিই। এটা তো শেপ মিলাইতে গেলে যতটুকু প্রয়োজন হয় ততটুকু দিবেন, প্রয়োজন হলে পরে আমরা কমাই নেব। ওকে, আর উপরে আমাদের আচ্ছা মেজারমেন্ট আরেকবার চেক করে নেই। 1434 ক্যালকুলেশন ওপেন। এখান থেকে 7.16 প্লাস 7.80, 14 মাইনাস 14 সরি হিপের মেজারমেন্ট আমাদের হচ্ছে 15.14, এই জন্য তো প্যাচটা লেগে গেছে। মাইনাস 15.75,
আমরা এখান থেকে আবার অ্যাডজাস্ট লাইনটা নিলাম, এটাকে আনার পরে -0.91। ওকে, হয়ে গেল। এরপরে আমরা কার্ভ দেব এখান থেকে, এই আবার আমরা এখান থেকে অ্যাডজাস্টটা নেব, নিয়ে এভাবে আমরা এটা দিতে পারি। এখন আমাদের ফরওয়ার্ড রাইজের মেজারমেন্ট আমরা দেখব। ফরওয়ার্ড রাইজের মেজারমেন্টটা হচ্ছে, ফরওয়ার্ড রাইজের মেজারমেন্ট হচ্ছে 12 থেকে 1.5 ইঞ্চি বাদ যাবে, তাহলে 10.5, 12 মাইনাস 1.5, 10.5 চলে আসছেই। আবার এখান থেকে পয়েন্ট ধরার পরে আমরা এখান থেকে একটা পয়েন্ট নেব 10.5। ওকে, এরপরে এই লাইনটাকে আমরা এখান থেকে কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে কন্ট্রোল F1, লাইনটাকে ধরলাম। এবার আবার আমরা পারপেন্ডিকুলারে যাব, এখান থেকে আসার পরে ঠিক এইরকম করে লাইনটা ধরাবো। ওকে, এরপর আবার আমরা এটাকে কাটবো, কেটে গেছে। এখন আমরা এখান থেকে ওয়েস্টের মেজারমেন্টটা নেব। ওয়েস্টের মেজারমেন্টটা আমাদের কত আছে সেটা আমরা এখান থেকে দেখব। ওকে, ওয়েস্টের মেজারমেন্ট আবার চলে আসলাম, ওয়েস্ট 1414 ক্যালকুলেশন ওপেন করলাম। 14.25 মাইনাস 6.5, 7.75 পয়েন্ট ধরাবো, 7.75 লাইনটা চলে এসেছে, নিচের লাইনটা কাটবো। এরপর আমি কিবোর্ড দিয়ে কাজ করব। আপনারা আগের ভিডিও যারা দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো আপনারা দেখে আসবেন। এখন দেখেন এখানে কিন্তু আমাদের যে মেজারমেন্টটা রয়েছে, আমরা এই যে হিপের যে মেজারমেন্টটা একটু বাড়তি করে নিছিলাম, এটা কিন্তু এখন আমাদের এখানে মাইনাস করতে হবে। ঠিক আছে, এই শেপটা যখন আমি সুন্দর করে এখানে দিব তখন কিন্তু দেখবেন এখানে কিন্তু মাইনাস করা লাগতেছে, তাই না? এখানে কত মাইনাস করা লাগতেছে চেক করি, 14। তাহলে 14 যদি প্লাস থাকে তাতে কোনো সমস্যা নাই, আমাদের কারেকশন মার্কশন অনেক কিছু হবে। তো আমরা যতদূর সম্ভব আমরা অ্যাকচুয়াল মেজারমেন্ট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম, দেখি কি হয়। 0.25 এই লাইনটাকে গাম লাগিয়ে দিলাম, এখানে ধরলাম। ওকে, সফটওয়্যারে কিন্তু মাঝে মাঝে প্রবলেম দেখা দেয়, আমার যে প্রবলেমটা হয়েছে এমন প্রবলেম কিন্তু আপনারও হতে পারে। ওকে, একটু দেখে শুনে কাজকাম করবেন। ওকে, সফটওয়্যারে কিন্তু অনেক সময় প্রবলেম হয়, সফটওয়্যার তো প্রবলেম হতেই পারে, আপনারা ঠিক করে নেবেন। এখান থেকে কিন্তু এটা স্ট্রেট রাখবেন না, এখান থেকে কিন্তু এটা এই যে এইভাবে স্ট্রেট রাখবেন। দেখেন স্ট্রেট কিন্তু আছে, আরেকটা কথা তো বলিই নাই, এটা কিন্তু স্ট্রেট লাগবে, এখান থেকে কিন্তু এটা স্ট্রেট লাগবে। হ্যাঁ, আপনারা স্ট্রেট রাখবেন। ওকে, এখন আমরা আরেকটা জিনিস একটু দেখবো এখানে। আচ্ছা, আমরা 60 সেমি মেজারমেন্ট, এখানে কিন্তু 60 সেমি মেজারমেন্টটা কিন্তু ঠিক নাই। 60 এই যে আমরা লাইন লেন্থ নিলাম, এটাতে কিন্তু মেজারমেন্ট চেক করা যায়। ওকে, এইভাবে ধরলাম, ধরার পরে 32-24 স্মরণ রাখবেন আপনারা। ঠিক আছে, 32-24, আর এখানে 32.24 মাইনাস 31.91.33 কোথায় বাড়াবো? 0.33, এই যেখান থেকে এখন স্মুথ নেব, নেওয়ার পরে ঠিক এখান থেকে আমরা 0.33 বাড়িয়ে দিলাম। এই 0.33। ওকে, এবার যদি মেজারমেন্ট চেক করি, ঠিক আছে, তারপরেও যারা বিগিনার রয়েছে তাদের ভিতরে অনেক সন্দেহ থাকতে পারে, এই জন্য চেক করাটা সবচাইতে ভালো। এখানে ধরলাম, আবার এখানে 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 যদি 0 থাকে তাহলে ভাববেন যে ঠিকঠাক আছে, যদি 0 না থাকে তাহলে ভাববেন যে ঠিকঠাক নাই। ওকে, 0 আছে, ঠিক আছে, জুম করে দেখাই, 0 আছে। এটাতে যদি কোনো ডিফারেন্স থাকে তাহলে ভাববেন যে মেজারমেন্টের কোথাও প্রবলেম আছে। ঠিক আছে, এরপরে এখানে হালকা একটু আমরা কার্ভ দেব। ঠিক আছে,
এই যে এইটা নিলাম, এই টু কার্ভ যে লাইনটা রয়েছে এটাতে নেব, নেওয়ার পরে এখান থেকে আমরা গ্রামটা ছুটাই নেই, এইভাবে আমরা শেপটা দিয়ে দেব। এটাতে এখান থেকে ডিলিট করে দেই। ডিলিট করার পরে আমরা এখানে চেক করতে পারি। মিররটা নিলাম, আমি কিন্তু দ্রুতভাবে করব, ঠিক আছে। এরপরে এখানে দিলাম, দেখেন ঠিক আছে শেপটা ঠিক এমন কিন্তু 90 ডিগ্রি থাকবে। ওকে, কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিয়ে দিলাম। এখন ব্যাগের যে মেজারমেন্টটা রয়েছে এটা কিন্তু 90 ডিগ্রি লাগবে। ওকে, পারপেন্ডিকুলার এইভাবে নিলাম, এভাবে যে চেক করি, দেখেন এখানে কিন্তু অনেকখানি প্রবলেম। কেন প্রবলেম হয়েছে জানেন? কারণ এখানে যে মেজারমেন্টটা রয়েছে এটা কিন্তু উপরে উঠে গেছে, এই জন্য কিন্তু এটা এখান থেকে অনেকটা প্রবলেম হয়ে গেছে। তো আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে একটু মেজারমেন্টটা কমাবো। স্মুথ নিলাম, নিয়ে আমরা একটু এখানে নিচে নামাই দেবো, পরে আমরা এটা মেজারমেন্টটা নিচে অ্যাডজাস্ট করে দেবো, নিচে বাড়িয়ে দেবো। এখন যদি ধরি পারপেন্ডিকুলার, এখন কিন্তু অনেকটা কাছাকাছি আছে, ঠিক আছে। যদি এমনটা হয় তাহলে আপনারা এই কাজটি করবেন। এরপরে এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমরা এখন ফ্রন্ট রাইজের মেজারমেন্ট চেক করে নিই, দিই মেজারমেন্ট কত আছে। যদি এখানে একটু কারেকশন করা যায়, 10.5 লাগবে, তাহলে এখানে কিন্তু আরও একটু আমরা পাই, ঠিক আছে। তাহলে 10.5 যদি পাই, আবার এখানে একটু দেখি কি করা যায়। এটাকে যদি ওইদিকে সরাই তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যাবে, যদি এদিকে সরাই তাহলে হবে না, ঠিক আছে। তাহলে আমরা যে কাজটি করব, আমরা প্রয়োজন হলে পরে এখান থেকে একটু বাড়িয়ে দেবো, ঠিক আছে। এখান থেকে একটু বাড়িয়ে দেবো, আর নিচে যে মেজারমেন্টটা রয়েছে এটা নিচে আমরা একটু বাড়াবো, অথবা আমরা যদি এটাকে ধরে যদি একটু নিচে নামাই তাহলে কিন্তু আমাদের মেজারমেন্টটা কিন্তু ঠিক হয়ে যাবে। তারপরে এখানে যদি 1.4 রয়েছে, আমি এটাকে ঠিক করে দিই, এটাকেও আমি ঠিক করে দিই। আচ্ছা, এটাকে আমরা টেস্ট করে পরে আমরা এটা করব, ঠিকঠাক করব, ঠিক আছে। এখন আমাদের কিন্তু মেজারমেন্টটা কিন্তু অনেকটাই কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা ট্রেস করি। সবার আগে এখান থেকে ব্যাকটা ফরন পার্টটা আমরা ট্রেস করে নিলাম। আপনাদের যে যে লাইনগুলো লাগে সেই লাইনগুলো আপনারা নিতে পারেন এখান থেকে এভাবে। এইটা হচ্ছে, আমি প্যান লিখি, প্যান FRONT ফ্রন্ট, ওকে, অথবা ডেনিমো লিখতে পারতাম। আর এখানে যে অপশনগুলো রয়েছে এখান থেকে যদি কোনো সমস্যা হয়, যেমন এই শেপটা দেখেন একটু প্রবলেম রয়েছে, এটাকে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই কার্ভটা নিয়ে আপনারা ঠিক এভাবে একটু বসিয়ে দিবেন, ওকে, সুন্দর এভাবে দিয়ে এই ওকে। তো যত শেপ ঠিক হবে ততক্ষণ ঠিক হবে। তো এখানে যা আছে একটু স্মুথ দিয়ে দিবেন, ওকে ওকে। এরপর এটাকে এর সাথে লাগিয়ে দিই, ওকে। এরপরে আমরা ফ্রন্টটা বের করে নিব, এরপরে আমরা ব্যাকটা বের করব। ওকে, আমরা এখান থেকে কি লিখছিলাম, আগে প্যান লিখছিলাম, প্যান ব্যাক লিখলাম। এটাকে আমরা উপরে উঠিয়ে রাখি, পিস টু মেনু, তাহলে উপরে উঠে যাবে, ওকে। এরপরে এই লাইনটাকে আমরা জোড়া লাগিয়ে দেব, আর এটার আমাদের কোনো প্রয়োজন নেই, এটা আমরা কম্বাইন করে দেব। আর এখানে এই লাইনগুলো কিন্তু কম্বাইন নাও হতে পারে, এখান থেকে আমরা ডিলিট করে দিই, এই লাইনগুলোকে আমরা ঠিক উপরে উঠিয়ে দিলাম, ওকে। নিচেগুলো দিয়ে দিই। এখন যে কাজটা করতেছি এটা কিন্তু কিবোর্ড থেকে শিফট 1 যদি প্রেস করেন তাহলে কিন্তু এগুলো হয়ে যাবে। তো আমরা এই শেপগুলো ঠিক করে নিই, পরবর্তীতে আমরা যা কি করা লাগে পরে করতেছি, ওকে। এখানে একটু স্মুথ দিয়ে দিই, ওকে। এখানেও কিন্তু শেপ ঠিক নাই, এখানেও শেপ ঠিক করে দেবো আমরা, এখানেও দিয়ে দিই, ওকে। হালকা একটু স্মুথ,
হালকা একটু স্মুথ। ওকে, এখানে কিন্তু শেপটা ঠিক নাই, আমি আগে বলছিলাম, এটা কিন্তু আগে আমরা পরে ঠিক করব। ওকে, একটু বাড়ি দিলাম। ওকে, এরপরে আমরা দেখি মেজারমেন্ট কি আছে। তো যাই হোক, আমরা আমাদের যে ব্যাক পার্টের পকেট পজিশনগুলো রয়েছে সেগুলো আমরা করব এবং পকেটটা এখান থেকে ড্রয়িং করব। পকেটটা ড্রয়িং করার জন্য দেখতেছেন যে ব্যাক পকেট পজিশন ওয়েস্ট টপ, আপনার ওয়েস্ট টপ সিএমটা রয়েছে এখানে 2.14। তো এখান থেকে আমাদের একটা লাইন টানতে হবে। এই যে অফসেট আসার পরে আমরা এখান থেকে নিলাম, এই টপ থেকে নিলাম। ওকে, এখান থেকে -2.14 একটা লাইন দিলাম। লাইন দেওয়ার পর আমরা যে কাজটা করব, এই লাইনগুলোকে আমরা বরাবর মাথা পর্যন্ত নিয়ে যাব এবং এখান থেকে আমাদের হাইট সেন্টার রয়েছে 5.14, আবার কপি করব এই লাইনটাকে -5.14। ওকে, এরপরে আমরা যে কাজটা করব এটাকে আমরা ঘুরিয়ে নেব, এই জন্য মডিফাই গেলাম, রোটেট অপশনে চলে গেলাম। আমরা ভার্টিক্যালে নেব, এই জন্য লেফট বাটন ক্লিক, রাইট বাটন ক্লিক, এটাতে একটা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের এটা স্ট্রেট হয়ে গেল লাইনটা। এটার থেকে আমরা একটা সেন্টার মাঝখানে একটা পয়েন্ট ধরাবো। অনেক সময় কিন্তু আপনাদের ওয়েস্ট সাইড থেকে মেজারমেন্ট রয়েছে, হ্যাঁ, এরপরে সাইড থেকে মেজারমেন্ট রয়েছে, আপনারা সেই মেজারমেন্টগুলো চেক করবেন। এরপর আমাদের টপের যে উইডটা রয়েছে, আমরা এখানে একটা লাইন ধরে নিতে পারি ঠিক এইভাবে। ওকে, আর এখানে যে লাইনগুলো রয়েছে আপাতত আমি এগুলো একটু হাইড করে নেই, এইভাবে হাইড করে নিলাম। যে লাইনটার দরকার সেটা রাখলাম, মডিফাই চলে গেলাম, ক্লিপ নিয়ে আমি এই লাইনগুলোকে কেটে দেব এখান থেকে। এই লাইনগুলোকে আমি কেটে দিলাম। এরপরে এখান থেকে আমাদের টপের উইথ কত রয়েছে 5.14, আমরা এখান থেকে মেজারমেন্ট নিলাম, নেওয়ার পরে 5.18 ভাগ হচ্ছে 2। ওকে, এরপরে এই লাইনটাকে এখান থেকে আউট করে দিলাম। এরপরে আবার এখান থেকে আমাদের সাইড সেমের যে মেজারমেন্ট রয়েছে সেটা নিলাম, নেওয়ার পরে বাদবাকি লাইনগুলো কেটে দেবো এইভাবে। যেভাবে তৈরি করে না কেন নিয়ম একই। সো সফটওয়্যারটা জানা থাকলে কিন্তু আপনারা অনেকভাবে কিন্তু তৈরি করতে পারবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। এরপরে রয়েছে আমাদের সাইডের মেজারমেন্ট রয়েছে 4.18, এরপরে এখান থেকে সাইড থেকে আমরা 4.18 মেজারমেন্ট দিলাম। এরপরে আমাদের হচ্ছে যে বটমের যে মেজারমেন্টটা রয়েছে সেই মেজারমেন্টটা আমরা নেব এখান থেকে। বটম হচ্ছে হাফ, 4.5 ইঞ্চি, এখান থেকে আমরা 4.5 ভাগ হচ্ছে 2। ওকে, এখন আমরা চাইলে এই লাইনগুলো আমাদের কোনো কাজে আসবে না, আমরা আউট করে দিলাম। আমরা চাইলে ঠিক এখান থেকে এই লাইনটা এখান থেকে দিতে পারি এবং এই লাইনটাকে ঠিক এইভাবে দিতে পারি। যদি আপনাদের ডেনিম হয় তাহলে অবশ্যই আপনারা যে কাজটা করবেন, এই সাইড সেমটা একটু কার্ভ করে দিবেন। ওকে, কার্ভ না করে দিলে যদি ওয়াশে চলে যাবে তখন কিন্তু একটু ঝামেলা হবে। এটা একটু হালকা একটু কার্ভ করে দিবেন, একটু স্মুথ দিয়ে দিবেন। ওকে, যারা নতুন তাদের জন্য হয়তো অনেক হেল্পফুল হবে। এখন এখান থেকে আমি আবার ডিলিট করতেছি কিবোর্ড থেকে। এখন এটাকে আবার একটু স্মুথ দিয়ে দেই ঠিক এখানে। ওকে, স্মুথ দিলাম, কার্ভটা কিন্তু সোজা হয়ে গেল। আর একটু কার্ভ করে দিই, এখান থেকে একটু কার্ভ করে দিই। ওকে, এরপরে এটাকে আমরা মিরর করার জন্য মিরর অপশন চলে যাব। যেটা আমরা মিরর করতে চাচ্ছি, অপর পাশে আনতে চাচ্ছি, এটার উপর ক্লিক করব, রাইট বাটন ক্লিক, এটার উপর একটা ক্লিক করলাম, হয়ে গেল। এরপরে মিটের যে লাইনটা রয়েছে সেটা আউট করে দিলাম। আপনারা চাইলে এই লাইনটা ওখান থেকে আউট করে দিতে পারেন, আর যদি প্রয়োজন না হয় সেটা না হলেও চলবে। এরপর আমরা যে কাজটা করব, ইন্টারনাল লাইনগুলো হাইড করেছিলাম, এগুলো আমরা এখান থেকে নিয়ে আসবো। ওকে, এরপর আমরা যে কাজটা করতে পারি, এটাকে আমরা এখান থেকে যেহেতু করে দিয়েছিলাম, এটা আমরা আউট করে দিলাম, জয়েন লাগিয়ে দিলাম। আর এখানে লাইন কিন্তু দুইটা রয়েছে, লাইনটা কিন্তু ডিলিট হয়নি। এটা কিভাবে বুঝবেন? এই দেখেন, এই প্রবলেমগুলো কিন্তু অনেক সময় হয়। ঠিক আছে, আপনারাও পড়বেন এই সমস্যাগুলোর মধ্যে।
আপনারা চাইলে এটা ফুললি ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দেওয়ার পরে আবার এখান থেকে লাইনটা দিতে পারেন। ওকে, অনেকভাবে কাজ করা যায়, যদি কাজ একটু মনোযোগ দিয়ে করেন বা গুরুত্ব সহকারে দিয়ে করেন তাহলে কিন্তু এগুলো সম্ভব। আবার এখান থেকে আবার এটাকে আমরা এখন ঠিক করে নেব। ঠিক করার জন্য দেখতেছেন এখানে মডিফাই চলে গেলাম, আবার এটাতে আসলাম, আসার পরে আবার এক্সে দিলাম, দেওয়ার পরে যে গ্রিন লাইন দিলে কিন্তু এটা ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে আমরা আসি ফরন পার্টে। ফরন পার্টে আসলাম, ফরন পার্টে আমরা মেজারমেন্ট চেক করব। ফরন পার্টে মেজারমেন্ট কোনটার কত আছে, আমাদের উপর থেকে যে মেজারমেন্টগুলো ছিল এগুলোর কাজ মোটামুটি সব শেষ হয়ে গেছে। ফরন্ট পকেট ওপেনিং ওয়েস্ট ব্যান হচ্ছে 3.5 এবং পকেট সাইড হচ্ছে 2। তাহলে আমরা এখান থেকে এই যে এইটা নিব, এখান থেকে আমরা ধরবো 3.5 এবং এখান থেকে আমরা ধরবো 2। ওকে, এটা হচ্ছে স্কোপ পকেট। ঠিক এইভাবে আমরা পকেটের শেপটা সুন্দরভাবে আমরা দিব। ওকে ওকে, এখন এখানে আমরা কয়েন পকেট আরিস্ট করতে পারি। আর এখানে একটা প্রবলেম দেখেন দেখাই, এটা কিন্তু ঠিক এমন হবে দেখেন, ঠিক আছে? তো এমনটা কিন্তু হয়নি এখানে, ঠিক আছে? তো এইটা এখান থেকে আবার ধরবো, ধরার পরে ঠিক এখানে আসার পরে ঠিক এইভাবে সুন্দর মতো শেপটা দিয়ে দেবো। তাহলে কিন্তু আমার মনে হয় এটাই মনে হয় ভালো হয়েছে। এইভাবে দিলে কিন্তু শেপটা অনেক সুন্দর হবে। ওকে, এরপর আমরা এখানে কয়েন পকেট মার্ক করতে পারি। কয়েন পকেট দেখতেছেন হচ্ছে ওয়েস্ট বিলো, মানে ওয়েস্ট সিএম এখান থেকে 7-8 কয়েন পকেট সাইড সেম থেকে এত। ওকে, 88 দিব, এখান থেকে -0.88 দিলাম এবং এর সাইড থেকে আমাদের মেজারমেন্ট রয়েছে 5863 দিয়ে দিলাম। ওকে ওকে, এই লাইনটাকে কেটে দেব। কিভাবে কাটবেন কিভাবে করবেন আমার চ্যানেলে রয়েছে, আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। আবার এখান থেকে অফসেট ডিপ সেন্টার 2.75 মাইনাস। ওকে ওকে, উইথ হচ্ছে সেন্টারটা তো দিয়ে দিলাম, উইথ হচ্ছে আড়াই -2.5। ওকে, এই লাইনটাকে এখানে বরাবর দিয়ে দিলাম, এই লাইনটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, এইটা এখান থেকে ডিলিট করে দিলাম, এইটা এখান থেকে ডিলিট করে দিলাম, সবগুলো ডিলিট করে দিচ্ছি। এখন এগুলোকে ফ্ল্যাট করার জন্য এই যে ফ্ল্যাটে ক্লিক করলাম, এই ফ্ল্যাটে ক্লিক করলাম, লাইনটা কিন্তু ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, এরপরে এখান থেকে আমরা 5.8 একটা আমাদের ফেসিং ফরম পকেট ফেসিং যেটা রয়েছে সেটা এখান থেকে তৈরি করব। ওকে, এখান থেকে কিন্তু হয়ে গেছে, এটাও কিন্তু হয়ে গেছে। এরপর এখান থেকে আমরা সেম নেব। ওকে, সেমটা কিভাবে নেব, সেমটা নেওয়ার পদ্ধতি হচ্ছে আমরা এখান থেকে নিলাম, নেওয়ার পরে ঠিক আমরা একটু এখান থেকে নিই যাতে আমাদের কয়েন পকেটটার প্রবলেম না হয়। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের সেম, এটা হচ্ছে ফেসিং, আর এটা এখান থেকে কেটে পড়ে যাবে। এখন আমরা এটার সঙ্গে এটা লাগিয়ে দেবো, এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা কাটবো। ওকে, এখন আমাদের পকেটটা কিন্তু এখান থেকে কিন্তু সেন্টারটা কিন্তু এখানে হবে। আমরা চাইলে এটা সরাসরি কিন্তু এখান থেকে কিন্তু আমরা দিতে পারি এটা, ঠিক আছে? এটা হচ্ছে কয়েন পকেট। এখান থেকে আমরা চাইলে এই লাইনটাকে ওখান থেকে ডিলিট করে দিতে পারি। সেন্টার থেকে মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই আমাদের। ওকে, এটা আমাদের কয়েন পকেট। ওকে, এরপরে আমরা ফরন্ট পকেটটা আমরা এখান থেকে মার্ক করে নেব। ফরন্ট পকেট উইথ হচ্ছে 5, আমরা এখান থেকে আবার 2 পয়েন্ট কার্ভটা নিব, এখান থেকে 5 দিয়ে দিলাম, এখান থেকে আমরা উইথটা 6.5। ওকে, আবার এখান থেকে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে। ওকে, এখন এখান থেকে আমরা পকেটটা
ড্রয়িং করে নেব। পকেটটা ড্রয়িং করার জন্য সর্বপ্রথম আমরা এখান থেকে ঠিক এইভাবে একটা লাইন নেব, আবার ঠিক এখান থেকে অথবা মাঝখান থেকে ঠিক এখান থেকে ঠিক এইভাবে নিয়ে নেব। ইজিভাবে কিন্তু আমরা এই কাজটা করতে পারি। অনেকেই রয়েছে এটা কিন্তু শুধু স্মুথ এবং 2 পয়েন্ট কার্ভ দিয়ে অনেক সময় লাগিয়ে করে। আসলে সবাই ভালো, আমি কারো করব না, যে যেভাবে কাজ করে। তবে কিছু কিছু দিক আছে যে জিনিসগুলো যদি আপনারা একটু সহজভাবে করেন সেক্ষেত্রে আপনাদের জন্যই ভালো হবে। আমি কিন্তু মূলত এই জন্যই কিন্তু কথাটা বলছি। তো যাই হোক, এখান থেকে 1 ইঞ্চি একটা দিলাম, আর এখান থেকে জিব্বার যে মেজারমেন্টটা রয়েছে সেই জিব্বারের মেজারমেন্টটা আপনারা এখান থেকে দিবেন। আপনাদের যে মেজারমেন্টটা রয়েছে, আমার মেজারমেন্টটা এটা এখানে উঠানো নেই, আমি এখান থেকে এইভাবে দিবেন। ওকে, এখন আমি এটা ট্রেস করব। ট্রেস কিভাবে করব এই নিয়মগুলো কিন্তু আগে থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আমার মোটামুটি সব কাজ শেষ। এখন এখান থেকে আমরা পকেটটা ট্রেস করব সবার আগে। এইভাবে হচ্ছে ব্যাক পকেট, এরপর হচ্ছে ইউক, হচ্ছে ব্যাক ইউক। ওকে, এটাকে একবারে আমরা সোজা করে নেই। ওকে, গ্রিন লাইনটা উল্টে দিলাম, আর ইউকটা কিন্তু এমনই থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে আবার ব্যাকটা ট্রেস করব। ওকে, এটা আমাদের অরিজিনাল ব্যাগ হয়ে গেল। এটাকে আমরা এখান থেকে ডিলিট করে দিলাম, আমাদের এটার কোনো প্রয়োজন নেই। ইউক পকেট, আর এটা হচ্ছে আমাদের সবার আগে এখান থেকে আমি সিএমটা নেই। হচ্ছে ফ্রন্ট পকেট সিম, এরপরে এটা হচ্ছে ফেসিং, পকেট ফেসিং লিখবেন এইভাবে। ওকে, এরপরে কয়েন পকেট, প্যান কয়েন পকেট দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিঙ্গেল ফ্লাই, প্যান সিঙ্গেল ফ্লাই। এটাকে ঠিক করার জন্য আবার মডিফাই। এই জিনিসগুলো কিন্তু এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি আপনাদেরকে শিখিয়েছি। যদি না জেনে থাকেন অবশ্যই আমার ভিডিওগুলো কিন্তু দেখবেন। এই যে ট্রেস করা, মডিফাই করা, প্যাটার্ন ঘোরানো, হ্যাঁ এগুলো ঠিক আছে। এরপরে আমরা যে কাজটা করব, ফ্রন্ট পকেটটা বের করে নেব। ফ্রন্ট পকেট বের করার জন্য ক্রিয়েট, মডিফাই, মিররটা নিলাম, এখানে ক্লিক করলাম, এটাকে এইভাবে দিয়ে দিলাম। ওকে, এখন এটাকে আমরা এইভাবে ট্রেস করে নেব। ওকে, এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পকেট ব্যাগ। ওকে, আর এখান থেকে এখন ফ্রন্ট পার্টটা আমরা বের করব। ট্রেস চলে গেলাম, এটাতে ঠিক এইভাবে ধরবো, এইভাবে এখান থেকে এই লাইনগুলোর প্রয়োজন হলে লাইনগুলো আপনারা রাখতে পারেন, আর প্রয়োজন না হলে না রাখলেও ভালো, কিন্তু রাখাটা আমার মনে হয় সবচেয়ে ভালো, কারণ এগুলো পয়েন্টে কিন্তু আপনাদের ধরবে। এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু কাটিংয়ে দিতে হবে, লাইনে দিতে হবে। হ্যাঁ, এগুলো এই যে হয়ে গেল আমাদের ফুল একটা প্যাটার্ন তৈরি করা।
তো সুইং অ্যালাউন্সগুলো কীভাবে দেবেন সেগুলো কিন্তু ওই সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তো আমি সম্পূর্ণগুলো অ্যাক্সিয়াম করে একটা মেজারমেন্ট দিয়ে আমি আপনাদেরকে দেখে আজকের ভিডিওটা শেষ করে দেব। অবশ্যই যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাজু অল দ্য বেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই অন করে দিবেন। আর আপনাদের কমেন্টস অবশ্যই আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের লাইক আমার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই এই কাজগুলো থেকে অবশ্যই করবেন, আমাকে কমেন্টস লাইক দিবেন। আর এখানে ওয়েস্ট বেল আমরা নিয়ে নেব। ওয়েস্ট বেল নেওয়ার জন্য ক্রেডে চলে গেলাম। ক্রেড থেকে দেখতেছেন বাইন্ডিং নামে একটা অপশন রয়েছে, এখান থেকে ড্যারেন্সি এটা দিবেন। দেওয়ার পরে কোন কোন জায়গায় আপনাদের ওয়েস্ট বেলের প্রয়োজন, যেমন ধরেন এইটা একটা, এখানে একটা, আর এখান থেকে যে আমাদের এই যে এইটা, এখান থেকে কিন্তু একটা মেজারমেন্ট হবে। এখান থেকে 3-4 একটা পয়েন্ট ধরিয়ে দিই আমি, এখান থেকে পয়েন্ট। ওকে, এটা হচ্ছে এখানে ওয়েস্ট বেল কিন্তু আমাদের এখানে নেই। ওয়েস্ট বেল বের করার জন্য ক্রেডে চলে গেলাম, আমাদের নতুন করে বানানোর দরকার নাই। ঠিক এইভাবে এখানে দেওয়ার পরে রাইট বাটন ক্লিক, ওকে ওকে, এটা আমাদের কিন্তু বাইর হয়ে গেল। এরপরে কিন্তু আরেকটা জিনিস রয়েছে এখানে, প্যান ওয়েস্ট বেল। ওকে, আর এখানে কিন্তু ডাবল ফ্লাইয়ের সঙ্গে কিন্তু আমাদের এই বেলটা কিন্তু যোগ হবে। হ্যাঁ, আমাদের কিন্তু ডাবল ফ্লাইয়ের সঙ্গে ওয়েস্ট বেলটা কিন্তু বাইর করতে হবে। তো এটাকে আমরা এখান থেকে যে কাজটা করব, কপি করে নিলাম। এখান থেকে যে সিঙ্গেল ফ্লাই লেখা রয়েছে এখান থেকে এটা ডাবল ফ্লাই দিলাম। ওকে, ডাবল ফ্লাই দিলাম। এখন এটাকে আমরা যে কাজটি করব এখান থেকে এটাকে মিরর করে নিতে পারি, অথবা মিরর করা ছাড়াও কিন্তু এই কাজটা আমি করতে পারি। এখান থেকে ধরুন এখানে একটা পয়েন্ট ধরে দিলাম, এটাকে ফ্ল্যাট করলাম। ওকে, এখন এইটাকে আমরা এখান থেকে কম্বাইন করে জোড়া লাগাবো। ওকে, এটা কিন্তু জোড়া লাগে গেছে। এখন এটাকে একটু বাড়তি করে দেবো এদিকে। এটাকে আমরা লাইন ধরাতে পারি এইভাবে আমরা লাইন ধরাতে পারি। এবং এই পয়েন্টটাকে আমরা, তো এটাকে আমরা এখান থেকে এই 2 পয়েন্ট কার্ভটা নিলাম, নেওয়ার পরে এটাকে একটু বাড়তি করে দিলাম। ওকে, দেওয়ার পরে এখান থেকে আমরা এটা মিরর করে দেবো। ঠিক এখানে ক্লিক করার পরে এটা যদি সরাই তাহলে কিন্তু এটা মিরর হয়ে যাবে। ওকে, এই যে মিরর হয়ে গেছে, এটাকে আমরা আউট করে দিলাম। এই মাঝখানের লাইনটাকে আমরা আউট করে দেবো। ও এটাকে একটু ট্রেস করতে হবে। এটা যেহেতু লাইন হয়ে গেছে, এই যে আমরা এটা ডাবল ফ্লাই এখান থেকে আনলাম। ওকে, সেভ দিয়ে দিলাম। ওকে, এটাকে আমাদের প্রয়োজন নাই, এটা আমরা আউট করে দিলাম। আমরা এখন এটাকে এখান থেকে কম্বাইন করে দেব। এখন এই লাইনটাকে আমরা ফ্ল্যাট করে দেব। ওকে, তাহলে আমাদের এটা ডাবল ফ্লাই হয়ে গেছে। ডাবল ফ্লাইটা একটু প্লাস লাগবে। তাহলে আমরা ওয়েস্ট বেলটা যেটা তৈরি করছি এটা কিন্তু এখান থেকে বাদ দিয়ে দিই। আবার আমি দেখিয়ে দিচ্ছি। এই ডাবল ফ্লাইটা কিন্তু ভাঙলে কিন্তু অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আবার আমরা এখান থেকে ক্রেডে চলে গেলাম, বাইন্ডিং নিলাম, এটা এখানে দিলাম, সেমে ক্লিক করে দিলাম, ওয়েস্ট বেল ব্যাগ ইউকে ক্লিক করে দিলাম এবং এখান থেকে এটা দিলাম। এরপরে এই যে আমাদের বেলটা বের হয়ে গেছে। বেলটা বের হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা যে কাজটা করব, মিররে আসবো, এটাকে আমরা মিরর করে দেবো। অর্থাৎ বেলটা কিন্তু আমাদের হাফ ছিল, এখন কিন্তু প্লাস হয়ে গেছে। ওকে, এখন কিন্তু আমাদের মোটামুটি কাজটা শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা এখান থেকে করব, আমরা এই ফুললি এটা এখান থেকে সেভ দিয়ে দেবো। ওকে, সেভ টু অ্যাপ্লাই। ওকে, সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে সবগুলো সুইং অ্যালাউন্সটা কীভাবে দেবেন সেই প্রসেসটা দিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসবো। যদি আপনি আমার চ্যানেলের সঙ্গে থাকেন এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তবে এখন আমরা এখান থেকে সুইং অ্যালাউন্স দেবো। সুইং অ্যালাউন্সটা দেওয়ার জন্য আপনারা কোথায় যাবেন? সুইং অ্যালাউন্সটা দেওয়ার জন্য দেখতেছেন এখানে অ্যাডভান্স নামে একটা অপশন দেখতে পাবেন। এখানে এই অ্যাডভান্স থেকে যে ডিফাইনে চলে যাবেন। ডিফাইন থেকে আসার পরে যদি আপনাদের এক্সএম করে দেওয়ার প্রয়োজন হয়, সবগুলো এক্সএম এরকম করে সবগুলো সিলেক্ট করে দিবেন, রাইট বাটন ক্লিক ওকেতে দিবেন, দেওয়ার পরে এক্সএম দিবেন। যেহেতু আমাদের এখানে ইঞ্চিতে, তো আমরা এখান থেকে 0.38 দিয়ে দিলাম, সব এক্সএম হয়ে যাবে। আর এখান থেকে আপনাদের বটমে কিন্তু আপনাদের যে জিন্স যে প্যান্টগুলো রয়েছে, যদি নিজেরা থেকে দেখতে পারেন,
যদি 1 সিএম হয় তাহলে এখান থেকে কিন্তু 2 সিএম আপনারা দিয়ে দিবেন। এখান থেকে ডাইরেক্ট আমরা যে কাজটি করব হাফ ইঞ্চি করে দিয়ে দেবো। হাফ ইঞ্চি 1 ইঞ্চি আমরা একবারে ডাইরেক্ট দিয়ে দেবো। তাহলে এখান থেকে হাফ ইঞ্চি ভাঙবে আর হাফ ইঞ্চি চলে যাবে, হাফ ইঞ্চি আপনাদের অ্যালাউন্স থাকবে। ওকে, এরপরে যে পার্টগুলো আছে সবগুলোই একই নিয়মে। আর পকেটে রয়েছে আপনাদের পকেট রুলিংয়ের উপর নির্ভর করবে আপনাদের কতটুকু অ্যালাউন্স হবে। হ্যাঁ, তো আমরা এখানেও আমরা এখান থেকে 1 ইঞ্চি 1.5 দিলাম, আমরা 3/4 পর্যন্ত আমরা অ্যালাউন্স দিলাম। এখান থেকে ট্রিপল ভাঙবে, আবার এখান থেকে ভেঙে এখানে যদি চলে আসে তাহলে দেখবেন এখান থেকে কিন্তু 3/4 অ্যালাউন্স থাকবে। আর এটা হচ্ছে পকেট অ্যালাউন্স রয়েছে, এখানে রয়েছে। আর অনেক সময় কিন্তু এই সেমে অ্যালাউন্স হয় না, আমি সব অ্যালাউন্স দিয়ে দিয়েছি আপনাদেরকে। ওভারলক যখন হয় তখন কিন্তু অনেক সময় কিন্তু এটার কোনো প্রয়োজন হয় না, তো আমি এখান থেকে দিয়ে দিয়েছি, আপনারা দিলে দিবেন, না দিলে নাই। আমি এখান থেকে আউট করে দিলাম। ওকে, এটা এখানে আউট করে দিলাম। আর এটা এখান থেকে যখন জয়েন করবে তখন কিন্তু দেখবেন যে আপনাদের ওভারল্যাপিং হবে। তো যাই হোক, আপনারা যেভাবে দিতে চান সেভাবে দিবেন। আবার এখানে ডাবল ফ্লাইয়ে কিন্তু অনেক সময় অ্যালাউন্স হয় না, আমি ডাবল ফ্লাইয়ে কিন্তু অ্যালাউন্সটা আউট করে দিচ্ছি। যেখানে অ্যালাউন্স হবে সেখানে আপনারা অ্যালাউন্সটা দিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আর যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই জানাবেন। আমি গার্বারের উপরে অনেক ভিডিও ছেড়েছি, এখন থেকে আমি আপনাদেরকে একটি করে প্যাটার্ন তৈরি করে দেখিয়ে দেবো যে আপনারা প্যাটার্ন কীভাবে তৈরি করবেন। যে জিনিসগুলো আমি আপনাদেরকে শিখিয়েছি সেইগুলোর উপরে আপনারা প্র্যাকটিস করে আপনারা এরকম প্যাটার্ন তৈরি করবেন। তৈরি করে প্রয়োজন হলে আমাকে একটা স্ক্রিনশট আপনারা দিতে পারেন যে আপনারা এখন গার্বার সফটওয়্যারটা শিখতে পেরেছেন, অনেক এক্সপার্ট হয়েছেন বা মোটামুটি একটি ধারণা আপনারা জানতে পারেন। তবে অবশ্যই আমাকে যদি আপনাদের কোনো কন্ট্যাক্টের প্রয়োজন হয়, আমার মেল অ্যাড্রেসে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমার একটি মেল অ্যাড্রেস দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা আমাকে মেল করতে পারেন আপনাদের যে কোনো সমস্যা সম্মুখীন যদি হয়ে থাকেন। আর যদি কারো মেজারমেন্ট চার্টের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি আপনাকে মেলের মাধ্যমে আমি আপনাদেরকে পিডিএফ ফাইল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। বরাবরই মতো বলে থাকি, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।